গত ১০০ বছরে সবথেকে বড় সুখবর পেল ফিলিস্তিন। ফিলিস্তিনে সামরিক এবং গোয়েন্দা সহযোগিতা দিতে আগ্রহী রাশিয়া। রাশিয়ার সঙ্গে ফিলিস্তিনের ঐতিহ্যগতভাবে ভালো সম্পর্ক বজায় রেখে আসছে। স্বাধীন রাষ্ট্রের জন্য ফিলিস্তিনের লড়াইকে সমর্থন জানিয়ে আসছে রাশিয়া। এমনকি স্বাধীন রাষ্ট্রের আন্দোলনকারী পশ্চিমাদের কাছে তকমা পাওয়া হামাসকেও সমর্থন দিচ্ছে রাশিয়া। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে ফিলিস্তিনকে সামরিক এবং গোয়েন্দা সহায়তা দেওয়ার তথ্য জানিয়েছে। এরই মধ্যে ফিলিস্তিনের জাতীয় নিরাপত্তা বাহিনীর কমান্ডার নিদাল আবু দুখানের সঙ্গে সাক্ষাৎ করেছেন রাশিয়ার প্রতিরক্ষা প্রতিমন্ত্রী আলেকজান্ডার ফোমিন। রাশিয়ার আর্মি 2022 ফোরামে সাইডলাইনে ছিল তাদের দ্বিপাক্ষীয় বৈঠক। আগে থেকেই ফিলিস্তিনের সঙ্গে সুসম্পর্ক রয়েছে রাশিয়ার। তবে ইউক্রেনে চালানো সামরিক অভিযানকে কেন্দ্র করে ইসরায়েলের সঙ্গে সম্পর্কে ফাটল হয়েছে রাশিয়ার। গেল সপ্তাহে সামরিক অনুষ্ঠানে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট পুতিন মিত্র দেশগুলোকে অত্যাধুনিক সমরাস্ত্র এবং সহযোগিতা দেওয়ার ঘোষণা দেন। তিনি জানান, নব্য উপনিবেশবাদ এবং পশ্চিমা কর্তৃত্ববাদের বিরুদ্ধে গড়ে তুলতে হবে প্রতিরোধ। পুতিনের ক্ষোভে প্রথম শিকার হতে যাচ্ছে ইসরায়েল। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর থেকেই রাশিয়া ইসরায়েল সম্পর্ক তেতে উঠেছে। এই বিষয়টি উল্লেখ করে রাশিয়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া ঝাকারোভা বলেছিলেন, এই অবস্থা রাশিয়া তৈরি করেনি। তিনি বলেছিলেন, সম্প্রতি আমরা ইসরায়েলের সম্পূর্ণ অগঠনমূলক কথাবার্তা শুনছি। সবচেয়ে বড় কথা হলো ইসরায়েল পক্ষপাতমূলক বাগাড়ম্বর করে আসছে। তিনি বলেন, ইসরায়েল কর্তৃপক্ষের বিভিন্ন পর্যায় থেকে রাশিয়া বিরোধী আলাপ আলোচনা আসছে। তাদের এই সমস্ত কথাবার্তা, বিশেষ করে তারা যখন ইউক্রেনপন্থী হয়ে কথা বলছে, তখন রাশিয়ার তা নিয়ে মারাত্মক রকমের প্রশ্ন উঠেছে। মারিয়া জাখারোভা বলেন, ইসরায়েল ইউক্রেনের জনগণের সমর্থনের কথা বলছে না, বরং তারা সমর্থন দিচ্ছে ইউক্রেন সরকারকে। ইসরায়েলের কণ্ঠস্বর মূলত পশ্চিমাদের ভয়ঙ্কর কণ্ঠস্বরেরই প্রতিধ্বনি। এদিকে হামাসকে বুকে টানছে রাশিয়া। ইসরায়েল আমেরিকাকে এর মাধ্যমে কঠোর বার্তা দিচ্ছেন পুতিন। গত এপ্রিলে আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে রাশিয়ার অভিযানের নিন্দা জানায় ইসরায়েল। চলমান ওই অভিযানকে আন্তর্জাতিক আইন এবং বিশ্ব ব্যবস্থার চরম অবমাননা বলে অভিহিত করে দেশটি। এখানেই শেষ নয়, রাশিয়ার বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেয় তেল আবিব। রাশিয়াকে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল থেকে বহিষ্কারের পক্ষেও ভোট দেয়, যার পরিপ্রেক্ষিতে সংস্থাটি থেকে নিজেদের প্রত্যাহারের ঘোষণা দেয় রাশিয়া। ইসরায়েলের এরকম কর্মকাণ্ড রাশিয়ার কর্তৃপক্ষকে নিশ্চিতভাবেই চরম ক্ষুব্ধ করেছে। রাশিয়ার অভিযানের নিন্দা জানিয়ে দেওয়া তেল আবিবের বিবৃতি এবং রাশিয়াকে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল থেকে বহিষ্কার করার চেষ্টাকে রাশিয়ার বিরুদ্ধে আক্রমণ হিসেবেই অভিহিত করেছে রাশিয়ার কর্মকর্তারা। ইসরায়েলের বিরুদ্ধে রাশিয়ার এই যুদ্ধেও অব্যাহত রয়েছে। পাশাপাশি ইসরায়েল এবং তার প্রধান পৃষ্ঠপোষক আমেরিকাকে আরও কঠোর বার্তা দিতে চাইছে রাশিয়া। এজন্য ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাসকেই কাছে টানছে রাশিয়া। মে মাসে হামাসের একটি প্রতিনিধি দল রাশিয়া সফর করেছে, যার নেতৃত্বে ছিল সংগঠনটির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রধান মুসা আবু মাজুক। এছাড়াও ফাতি হাম্মাদ এবং হুসাম বাদরান সহ হামাসের রাজনৈতিক শাখার সদস্যরাও ওই প্রতিনিধি দলে ছিলেন। হামাসের সূত্রগুলো বলছে আরও একটি প্রতিনিধি দল রাশিয়া সফর করবে। ইসরায়েলের শত্রু হামাসের সঙ্গে হঠাৎ করে রাশিয়ার এই সম্পর্ক জোরদারের চেষ্টাকে ইউক্রেন ইস্যুতে ইসরায়েলের যে অবস্থান তার প্রতিশোধ হিসেবেই ধরা যেতে পারে। প্রিয় দর্শক, রাশিয়া ফিলিস্তিনকে সামরিক এবং গোয়েন্দা সমর্থন দেওয়ায় মধ্যপ্রাচ্যে কী পরিবর্তন আসতে পারে? আপনার মতামত কমেন্টে জানান। নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।